আজ বাবা সমস্ত ভক্তরা বসে বসে কাঁদছে, হরি কানাই তুই একবার চল ভাই, একবার চল। আর এদিকে মা যশোমতীর কোলে বসে বলছে আমি যেতে পারবো না ভাই, আমি যেতে পারবো না। এদিকে শ্রীরাম সখা আর কৃষ্ণের সঙ্গে কথোপকথন হচ্ছে, আর এদিকে বলরাম দেখছি এত বেলা হলো এখনো কানাই এলো না, যাই দেখি। তাই বলরাম এবার সে পঞ্চভাবে ভাইকে সেবা দেয়, নিনি তো সেই সংকর্ষণ বলরাম, তাই যাচ্ছে কানাইকে আনতে। কেমনভাবে যাচ্ছে মহাজন বললেন দেখো দেখো, বাজো তো সব গোঠ বাজনা, আহা বাজো তো সব গোঠ বাজনা, সাজো তো বলবীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ নটপটি শিরে। বলায়ের মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, আহা মুখ নয় যেন বিধুরে, মুখ নয় যেন বিধুরে, মুখ বহি পড়ে মুখের লালা শ্বেত কমলের মধুরে, বহি পড়ে মুখের লাল শ্বেত কমলের মধুরে। মা বলরাম যাচ্ছে ভাই কানাইকে নিয়ে আসতে। এখন যাচ্ছে কেমন করে, পাগলের ন্যায় চারিদিকে চোখটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছে রাস্তা দিয়ে। এখন প্রখর রোদ্দুর তো মা, প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, কানাইকে আনতে যাচ্ছে। কোথায় যাচ্ছে? মা যশোমতীর অঙ্গনে। এখন যাওয়ার কালে প্রখর রৌদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, হেলতে দুলতে টলতে টলতে। মহাজন বলছে দেখো দেখো, গলে বনমালা বাহে তারো বালা, 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 শ্রবণ কুণ্ডল সাহায্যে, ওই গলে বনমালা বাহে তারো বালা, শ্রবণে কুণ্ডল সাজে। দেখো ধব 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে, ধব 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 ধবলে বলিয়া ঘন ঘন সিংহ বাজে, ধবে 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 ধবলি বলিয়া ঘন ঘন সিংহা বাজে। যাচ্ছে বাবা, কিন্তু যেতে যেতে কি হয়েছে মা, প্রখর রোদ্দুর তো, যদি আপনারা রৌদ্রের মধ্যে দিয়ে মাঝখানে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যান, আপনার একটা ছায়া পড়বে না? আপনার নিজের একটা ছায়া পড়ে তো রাস্তার উপরে। হ্যাঁ, এখন ওই বলরাম কৃষ্ণের জন্য মানে ভাই কানার জন্য এমনভাবে বিভোর হয়ে আছে বাবা, তার লক্ষ্য নেই যে ছায়াটা কিসের ছায়া, নিজের ছায়া, কিন্তু সেটা তার সেদিকে তার লক্ষ্য নেই, সেদিকে তার কোনো মানে হিসাব নেই যে এটা কার। হ্যাঁ, তার রাস্তা দিয়ে যাচ্ছে আর নিজের ছায়াটাকে দেখে দূর থেকে দেখে বলছে কে, মনে মনে ভাবছে নিশ্চয়ই আমি ভাই কানাইকে নিয়ে আসতে যাচ্ছি, কেউ আমাকে বাধা দিচ্ছে। তো বলছে এই পথ ছেড়ে দে, ছেড়ে দে, নিজের ছায়াকে বলছে। বলছে মহাজন দেখো দেখো, আপন তন ছাওয়া রহে, আপন তনু ছাউরি হরি, আপন তনু ছাউরি হরি, রক্ষা বেশ, আপন তনু ছাউরি হরি, রক্ষা বেশ। হু হু পথ ছাড় বলিয়া ঘন 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 দে, ওহো পছড় হে বলি অঙ্গুলি ঘন দে, হু হু পথ ছাড় বলিয়া অঙ্গুলি ঘন দে, ওহো পছড় হে বলি অঙ্গুলি ঘন দে। পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে। পথ ছেড়ে দে। কাকে বলছে কথাটা? ছায়াকে, নিজের ছায়াকে বলছে বলরাম। কানাইকে নিয়ে আসতে যাওয়ার কালে কানাইকে আনতে যাচ্ছে, এখন পথের মাঝে ছায়াটাকে দেখে ভাবছে নিশ্চয়ই কেউ আমাকে বাধা দিচ্ছে যাওয়ার পথে, তাই তাকে বলছে এই ছেড়ে দে, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, সরে দাঁড়া, পথের বালায় সরে দাঁড়া, পথের বেলায় সরে দাঁড়া, আমি ভাই কানাইকে আনতে যাব, পথের দাঁড়ায় সরে দাঁড়া, আমি ভাই কানাইকে আনতে যাব, পথের বেলায় সরে দাঁড়া, আমি ভাই কানাইকে আনতে যাব, পথ ছেড়ে দে, সরে দাঁড়া। ভাই কানাইকে আনতে যাব, পথ ছেড়ে দে, সরে দাঁড়া। ছায়াকে বলছে সরে দাঁড়া, এখন দু হাত দিয়ে বারবার বলছে সরে দাঁড়া, সরে যা, সর। যতবার হাত নাড়াচ্ছে বাবা, ছায়াও তো হাত নাড়াচ্ছে। এখন ছায়া যতবার হাত নাড়াচ্ছে বলরাম দেখে বলছে আচ্ছা আমি তোকে পথ ছেড়ে দিতে বলছি, সরে দাঁড়াতে বলছি, আর তুই আমার দিকে আঙুল তুলে বলছিস সরে দাঁড়া। শোন, যতই তুই আমার দিকে আঙুল তুলিস না কেন, কি ভেবেছিস কি
লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? লড়বি নাকি? আমার সঙ্গে লড়বি নাকি? তুই আমার সঙ্গে লড়বি নাকি? আমার সঙ্গে লড়বি তুই নাকি? আমার সঙ্গে লড়বি নাকি? কিরে ওইটাই পারবা? লড়বি? আমার সঙ্গে লড়বি? হ্যাঁ, হাতটা নাড়াচ্ছে তোমা। এদিকে ছায়াও বলছে তুই কি আমার সঙ্গে লড়বি? তখন বলরাম বলছে শোন এই পথের বালাই, শুনে রাখ, পারবি না হে, পারবি না হে, পারবি না হে, পারবি না হে, আমার সঙ্গে পারবি না হে, তুই আমার সাথে পারবি না হে, লড়বি বটে পারবি না হে, লড়বি বটে পারবি না হে, লড়বি বটে পারবি না হে। লড়বি বটে পারবি না হে। কেন জানিস? আমার সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না হে। সঙ্গে ভাই কানাই আছে, বটে পারবি না হে, ওর সঙ্গে ভাই কানাই আছে, লড়বি বটে পারবি না হে। কি করেছে মা? ছায়াও কিন্তু মাথা নাড়া দিয়ে বলছে পারবি না। বলরাম যেমন বলছে পারবি না, ছায়াও বলছে পারবি না। বলরাম আরো রেগে গেছে। মা কি তুই আমার সঙ্গে পারবি না, আমার সঙ্গে লড়বি? বেশ তবে দেখ। বলরাম কি করেছে? রেগে গিয়ে করেরও পাচুনি কক খেতে দাবি, ঘরের পাচনি কোক খেতে দাবি, করের পাচুনি কক খেতে দাবি, ঘরের পাচনি কোক খেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে, ওই ঘরের পাচনি কোক খেতে দাবি, রাঙা ধুলি গায়ে মাখে। কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে, কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন কাকে ডাকে, আহা কাকা 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 কানাই বলিয়া ঘন 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 ডাকে। কাকা 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 কানাই বলিয়া ঘন ঘন ডাকে। ছায়ার সঙ্গে মারামারি করবে তো বাবা? দেখছে ছায়া কিছুতেই আমার কাছ থেকে যাচ্ছে না, তাই ছায়ার সঙ্গে লড়াই করবে বলে নিজের পাচুনিটা ভালো করে চেপে ধরে এবার ওই ছায়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে। ছায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে ওই ধুলা মাখছে আর ছায়ার সঙ্গে মারামারি করছে। আর সঙ্গে ডাকছে কাকে? সঙ্গে আর একজন আছে তো সঙ্গী, ভাই কানাই। কানাইকে ডাকছে কাকা 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 কানাই, কাকা 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 কানাই। কানাই কানাই চিন্তা করছে সর্বনাশ, দাদা ঠিক বিপদে পড়েছে। দাদা বিপদে পড়ে আমাকে ডাকছে, এখন বিপদ থেকে দাদাকে উদ্ধার করতে হবে। তাড়াতাড়ি করে কি করলেন? সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মেঘাচ্ছন্ন করে দিলেন। হরিবোল হরিবোল। আর যেই না মেঘাচ্ছন্ন করেছে, ছায়া আর দেখতে পাচ্ছে না। কিরে ভয় পেয়ে পালালি নাকি? হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলরাম কি করেছে? যখন দেখছে আর ছায়া নেই, হরিবোল হরিবোল, সঙ্গে সঙ্গে কি করলেন বলরাম? পদাঘাত মারি কহে তিন বেরি, 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 রক্ষাবে সহায়, পদাঘাত মারি কহে তিন বেরি, রক্ষাবে সহায়। পদাঘাত মারি কহে তিন বেরি, রক্ষাবে সহায়। কি বলছে? বলছে মানে পদাঘাত মারছে, নিজের চরণ দিয়ে আঘাত করছে। শশী শেখরে কহে হল ধরে স্থির যাও ঘরণী, শশী শেখর কহে হল ধরো পদতলে যাও নিছনি, শশী শেখরে কহে হল ধরে পদতলে যাও নিছনি, শশী শেখর কহে হল ধরো পদতলে যাও নিছনি। হরিবল হরিবল। মহাজনের পদাবলী দিয়ে বলরাম একটু একটু করে এবার মা যশোমতীর অঙ্গনে এলেন। মা যশোমতীর অঙ্গনে এসে দেখছে কানাই বসে আছে মায়ের কোলে। শ্রীরাম সখা তাকে বারবার অনুরোধ করছে যাওয়ার জন্য, কিন্তু বলরাম দেরি না করে মায়ের কাছে এসে দাঁড়ালেন। মহাজন বললেন দেখো দেখো, আজ বলরাম মাকে গিয়ে বলছে মা, মায়ের চরণে প্রণাম করে, মা গো এবার আমাদের গোঠে যাওয়ার জন্য ভাই কানাইকে সাজিয়ে দাও। হরিবল হরিবল। কানতে শ্রীদাম কথা বলরাম আসি তথা, কানতে শ্রীরামে কথা বলরাম আসি তথা, কানতে শ্রীদামের কথা বলরাম আসি তথা, কানতে শ্রীরামে কথা বলরাম আসি তথা, যুগলে বিষণ শান দিয়া, যুগলে বিষাণু শানু দিয়া, যুগলে বিষাণু শানু দিয়া, ও যুগলে বিষম সামতি। আজ সমস্ত রাখালগণ ভাই কানাইয়ের কাছে এসে বলরাম সঙ্গে করে নিয়ে মা যশোমতীর কাছে এসে মায়ের চরণে প্রণাম করে বলছে মা, আহা
অগ গেল সবে যশোদা নিকটে গো, তারা গেল সবে যশোদা নিকটে গো, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, গেল সবে যশোদা নিকটে, প্রণতি করিয়া মা কহিছে যাদবরা, প্রণতি করিয়া মা কহিছে যাদবরা, কানুরে মাগো কানুরে লইয়া যাব গোঠে মা, আমরা কানুরে লইয়া যাব গোঠে, মা গো আজি কানুরে লইয়া যাব গোঠে মা, কানুরে লইয়া যাব গোঠে। যেই না বলেছে মা সাজায়ে দাও মা, সাজাই দাও মা, সাজায়ে দাও মা, সাজাই দাও মা, আমাদের ভাই কানাইয়ের সাজায়ে দাও মা, আমাদের ভয় কানাইয়ের সাজাই দাও মা, গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজায়ে দাও মা, যাবার সময় হলো সাজাই দাও মা, কানুরে লইয়া যাব গোঠে, কানুরে লইয়া যাব গোঠে মা, আজ কানুরে লইয়া যাব গোঠে। মা যশোমতী বলিছে ওরে বলরাম এ তুই কেমন কথা শোনালি, আজ আমি আমার গোপালকে বনে যেতে দেব না। কেন জানিস আমি কুস্বপ্ন দেখেছি বাবা, স্বপ্ন দেখিনো রাতে আমার গোপাল নে তোদের সাথে, আমি স্বপ্ন দেখিনু রাতে আমার গোপাল তোদের সাথে, ওই কালী দহের জলে ডুবে গেছে কালী দহের জলে ডুবে গেছে, ওই না কালী দহে কালী দহে ওই না কালী ডুবে গেছে কালী দহে জলে ডুবে গেছে, গোপাল বনে দেব না রে, আমি গোপাল বনে দিব না রে, গোপাল বনে দিব না রে, আমি গোপাল বনে দেব না রে, তোরা গোপাল লয়ে বনে যা রে, আমার গোপাল বনে দিব না রে, ওরে আপন আপন সবাই বনে যা রে, গোপাল বনে দেব না রে, কালী দহের জলে ডুবে গেছে, কালী দহে জলে ডুবে গেছে রে, কালী দহে জলে ডুবে গেছে। বলরাম আজ আমার গোপালকে বনে দেব না, তোরা গোপাল নিয়ে বনে যা, গরুর পাল নিয়ে বনে চলে যা, আমার গোপালকে আজ বনে দেব না। কেন জানিস আমি গত নিশীথে স্বপ্ন দেখেছি আমার গোপাল তোদের সঙ্গে পথে যেতে যেতে হঠাৎ
হঠাৎ আমার গোপাল ওই কালিদহের জলে ডুবে গেছে। হরি বল, হরি বল। বল বাবা, আমি যে মা, এমন কুস্বপ্ন দেখে কি করে সন্তানকে সেই বনে পাঠাবো বল? আমি পাঠাবো না। আমার গোপালের যদি কিছু হয়ে যায়, আমায় মা বলে কে ডাকিবে? আমায় মা বলে হরি বল, হরি বল। আরে কেটা কি বে আমার গোপালে যদি আমায় ছেড়ে চলে যাবে, বলে বাপে মা বলে আমার কে ডাকিবে? আমার গোপাল যদি আমায় ছেড়ে চলে যাবে, হরি বল, হরি বল। বলে মা বলে কে ডাকিবে? হরি গোপাল ছাড়াই আমার আর কেহ নাই। আমি গোপাল বনে দিব না রে, আরে কেহ আমি গোপাল বনে দিব না রে, আমার গোপাল আয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বনে দিব না রে। আমার গোপাল ছাড়া আর কেহ না। বলে মা বলে কে ডাকিবে? শুনি বলায় ঠিক, শুনি বলায় বাণী মুরছিত নন্দরানী। আর শুনি বলো রামের বাণী মুরছিত নন্দরানী। ভাসে রানী নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। তখন ভাসে রানী দুটি নয়নের জলে, ভাসে রানী নয়নের জলে। দেখুন মা, গোপাল তো গোষ্ঠে যাবে, ক্ষীর স্বর্ণনী মাখন সেবা করে গোপালকে সমস্ত সখারা বনে নিয়ে যাবে। গোষ্ঠে যেতে হবে গোবিন্দকে, না হলে ধেনু বৎস রাখালগণ তারা তো সবাই যাবে না। তাই গোষ্ঠে যখন যাবে ননী সেবা ক্ষীর সেবা করে, আজ আপনাদের কাছেও আমার নিবেদন, আপনারা যখন যখন গোপালের সেই গোষ্ঠ বিহার লীলা আস্বাদন করছেন, আজ আপনারাও সবাই মিলে সন্তান রূপে গোবিন্দকে সেবা দেওয়ার জন্য আপনারাও সবাই ক্ষীরস্বর নবনী সেবা যদি দিতে নাও পারেন, আজকের দিনে এই মুহূর্তে বসে আপনারা যদি ভগবানের সেবার তরে কিছু অর্থ দান করেন, তাতেও কিন্তু গোপালের সেবা হবে। তাই মন্দিরের কমিটির ভক্তবৃন্দ যারা আছেন, আপনাদের কাছে সবাই যাচ্ছে গোপাল সেবার জন্য। আপনারা বঞ্চিত করবেন না, গোপাল সেবার তরে দান করবেন, এ দান কিন্তু বৃথা যাবে না। আজকের একটা শুভ দিন, একাদশী ব্রত চলছে। এই ব্রতের মধ্যে দিয়ে যদি আপনারা ভগবানের সেবা করতে পারেন, ভগবানের দান ধ্যান করতে পারেন, তাহলে কিন্তু আপনারা পুণ্য অর্জন করবেন। কিন্তু সেই সেবার তরে যে দান করবেন, দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না, কোনো চাওয়া পাওয়া যেন না থাকে। মুক্ত হস্তে ভগবত সেবার তরে দান করুন, এ দান ব্যর্থ হবে না। শুধু এইটুকু নিবেদন করুন, হে দয়াময়, যে সেবার তরে তোমায় যে যতটুকু ধন যতটুকু করি দান করলাম, অর্থ দান করলাম, এই দান যেন তোমার সেবায় লাগে। হরি বল, হরি বল। আপনি যেটুকু দান করছেন সেটুকু ভগবানের সেবায় তো লাগতে নাও পারে,
তাই যদি পারেন তার চরণে অনুনয় বিনয় করে একবার জানান, প্রভু আমার দেওয়া এই কিঞ্চিত দান যেন তোমার সেবায় লাগে। মুক্ত হস্তে দান করবেন, দানের পিছনে কৃপণতা রাখবেন না, ঠিক আছে? কৃপণতা রাখবেন না, কারণ মালিক তো তিনি, আমরা তো দেখাশোনা করবার ম্যানেজার মাত্র। আজকে আমার কাছে যে সম্পদ আছে, আমি যখন মারা যাব আমার ছেলে সেই আসনে এসে বসবে, আমার সন্তান যখন থাকবে না তখন তার পরবর্তী জেনারেশন সেখানে বসবে। তার মানে কি, সম্পদ সম্পদের জায়গায় থাকবে, শুধু আমরা পরিবর্তন হব, তাই তো? তাহলে আমার কিছুই নেই মা, তার দেওয়া সম্পদ আবার তাকেই দান করব আমরা, তাহলে এতে চিন্তা কিসের, ভয় কিসের? তাই কৃপণতা করবেন না, মুক্ত হস্তে ভগবত সেবার তরে দান করবেন, বেশি বেশি দান করবেন। যতটুকু দান করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন যদি সেইভাবে বিশ্বাস সহকারে দান করতে পারেন। হ্যাঁ, ভগবান, আপনি যদি 100 টাকা দান করেন, ভগবান তার দ্বিগুণ ফিরিয়ে না দেওয়া পর্যন্ত কিন্তু স্থির থাকবেন না, ঠিক আপনাকে ফিরিয়ে দেবে, কিন্তু দানের সময় কৃপণতা যেন না হয়। যাচ্ছে ভক্তবৃন্দ, কথা কেউ বলবেন না, আস্তে আস্তে আপনাদের কাছে যাবে, আপনারা প্রাণ ভরে দান করুন। কি কৃপণতা করবেন না তো, প্রাণ ভরে দান করুন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। কথা কেউ বলবেন না। মা যশোমতী গোপালকে সাজাতে চাইছেন না, পাঠাতে চাইছেন না, কিন্তু তথাপিও সখারা কিছুতেই ছাড়বে না। মা বলছে, দেখ বাবা, আজ আমি কুস্বপ্ন দেখেছি, আমি গোপালকে বনে পাঠাতে পারবো না। হ্যাঁ রে বলরাম, তুই কেন এসেছিস আজ? তুই কেন আমার গোপালকে নিয়ে যেতে চাস? মা বলছে, রানী কহে, আহা রানী কহে বলরাম, বুঝি যশোদার প্রাণ। রানী কহে বলরাম, বুঝি যশোদার প্রাণ। বধিতে আইলি সবে তোরা, বধিতে আইলি সবে তোরা, যাক প্রাণে বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। যাক প্রাণে বাহির হইয়া তবে তোরা যাস লইয়া। ওরে এ জাদুনাথের নয়ন তারা, এ জাদুনাথের নয়ন তারা, প্রাণ থাকতে প্রাণ দেব না রে, প্রাণ থাকতে প্রাণ দেব না রে, প্রাণ দেব না রে। ওরে তোদের শোনে গোচরণে, প্রাণ থাকতে প্রাণী দেব না রে। আহা এ জাদুনাথের নয়ন তারা, এ যদুনাথের নয়ন তারা। আগে প্রাণ চলে যাক, তারপরে আমার প্রাণধনকে তোরা গোষ্ঠে নিয়ে যা। প্রাণ থাকতে আমি আমার গোপালকে বনে পাঠাবো না। যখন মা দুঃখ করছে সখাগণের কাছে, তখন শ্রীরাম সখা চিন্তা করছে সর্বনাশ, তাহলে বোধহয় মা আজ বনে পাঠাবে না কানাইকে। যেহেতু কুস্বপ্ন দেখেছে বনে পাঠাবে না, এখন উপায় কি? যেমন করে হোক ভাই কানাইকে নিয়ে যেতে হবে। বলছে, মা, ও মা, শ্রীরাম সখা বলছে, ও মা, তুমি এত চিন্তা করছো কেন মা? তুমি ভাবছো তোমার গোপাল বনে গেলে বোধহয় তোমার গোপালকে আর কেউ দেখাশোনা করে না, কিন্তু তুমি জানো মা, তোমার গোপালকে দেখাশোনা করবার জন্য ওই বনের মাঝে কত মানুষ আসে, যারা এসে তোমার গোপালকে সর্বক্ষণ চোখে চোখে রাখে। মা যেই না শ্রীরামের মুখে কথাটা শুনেছে, মুখের দিকে তাকিয়ে বলছে, শ্রীরাম, কি বললি বাবা? আমার গোপাল বনে গেলে, আমার গোপাল যদি বনে যায়, আমার গোপালকে চোখে চোখে রাখার জন্য, তার দেখভাল করার জন্য মানুষ আসে। কারা আসে বাবা, আমাকে বল। শ্রীরাম সখা হঠাৎ বলরামের দিকে যেই না তাকিয়েছে, মা দেখছে বলরামের চোখ দুটো বড় বড় করে আছে। সর্বনাশ, বলে ফেলেছে তো।
বলরাম বলেছে, দেখ তোদের সবাইকে জানিয়ে রাখি, বনের ভিতরে যারা আমাদের সঙ্গে দেখা করতে আসে, যাদের সঙ্গে আমাদের দেখা হয়, যা যা হয় বনের ভিতরে যাই হোক না কেন, সে কথা কিন্তু ঘরে বলা যাবে না। এখন শ্রীদান্ত বাবা মুখ ফসকে বলে ফেলেছে যে বনের মাঝে ভাই কানাইকে দেখার জন্য অনেক লোক আসে। এই কথা শুনে মা তাকে ধরেছে, বল কে আসে, বল শ্রীদাম কে আসে। শ্রীদাম সখা দেখছে সর্বনাশ, এখন যদি বলাই দাদা দেখে যে আমি সব কথা বলছি, তাহলে আমাকে আর দাদা বাঁচিয়ে রাখবে না। একদিকে বলরাম চোখ দুটো বড় বড় করছে, আর একদিকে মা যশোমতীর কোলে বসে আছে কৃষ্ণ, কানাই চোখ দুটো বড় বড় করছে। এখন একবার কানাই শ্রীরামের দিকে চোখ দুটো পাকিয়ে বলছে, এমন কথাটা কেন বললি, এ কথাটা তুই কেন বললি? চোখ পাকিয়ে ভয় দেখাচ্ছে শ্রীরামকে। একদিকে বলরাম তাকাচ্ছে, একদিকে কানাই তাকাচ্ছে। ভয়ে ভীত হয়ে শ্রীরাম সখা বলছে, ও মা কিচ্ছু না, মা কিচ্ছু না, কিছুই হয় না মা, বনে কেউ আসে না। মা বলছে, আসে না মানে? এই তো বললি কারা যেন আসে, এখন আবার বলছিস আসে না। বল কি হয়েছে, তুই ভয় পাচ্ছিস? কার ভয় পাচ্ছিস বল শ্রীরাম, কে কে আসে বল। ও মা বললাম তো কেউ আসে না মা। কারণ বলরাম তো তাকাচ্ছে মা, মোটা মোটা করে চোখ বড় বড় করে তাকাচ্ছে শ্রীরামের দিকে, যে আজকে তুই বনে চল, তোর আজকে কপালে আছে। এদিকে কানাই মোটা মোটা করে তাকাচ্ছে যে তোকে আর বাঁচিয়ে রাখবো না। দুই জনের ভয়ে ভীত হয়ে শ্রীরাম সখা বলছে, মা গো না, না 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 বলা হবে, এ না মানা মানা করিয়াছে, মা গো না, না 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 বলা হবে, এ না মানা মানা করিয়াছে। মা গো ঘরের কথা বনে, এ না মানা মানা করিয়াছে, মা গো বনের কথা ঘরে বলা হবে, এ না মানা মানা করিয়াছে। মা গো বনের কথা ঘরে বলা হবে, এ না মানা। বলাই দাদা মানা করিয়াছে, মা গো বনের কথা ঘরে বলা হবে, এ না মানা। বলাই দাদা মানা করি বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে, ওই তোমার কোলে বসে আছে বলে দেবে, ওর কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, ওর কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, ও কানে কানে কথা লাগায় বলে দেবে, তোমার কোলে বসে আছে বলে দেবে, কথা লাগানো স্বভাব আছে বলে দেবে, মা গো না, না 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 বলা হবে, এ না মানা। বলাই দাদা মানা করিয়াছে। বলাই দাদা মানা করেছে, আমি বলতে পারবো না। আর ওই যে তোমার কোলে বসে আছে দুষ্টু ছেলে, হ্যাঁ, ওর কানে কানে কথা লাগানো স্বভাব আছে, আমি বলতে পারবো না। কিন্তু মাও ছাড়বে না, বলতে তোকে হবেই, বল কি হয়। চিন্তা করছে শ্রীরাম সখা, কপালে যা তো আছে তো আছে, যা হয় হয়ে যাক, ভাই কানাইকে নিয়ে তবেই আমি বনে যাব। আজ আমি মাকে সব কথা খুলে বলবো, তবেই তো মা পাঠাবে, আর না হলে পাঠাবে না। বলছে, ও মা তুমি এত ভেবো না, শোনো মা, আজ যা আছে কপালে তাই হবে, আজ আমি তোমায় সব বলবো। মা বলছে, বলবি তো, বল কি হয়েছে। এবার শ্রীরাম সখা বলছে, মা শোনো শোনো, বনে কারা আসে জানো, তাহলে শোনো। ভয়ে আমরা ভীত হয়ে সবাই সেখান থেকে পালিয়ে চলে যাই, জানো মা, তার সর্ব অঙ্গে নয়নের চিহ্ন। জানো মা, আমার মনে হয় দুই নয়নে কানাইকে দেখে স্বাদ মেটে না, তাই বোধহয় ভগবানের কাছ থেকে সারা দেহে নয়ন তৈরি করে নিয়েছে, সহস্র নয়ন। মা হরি বল। মা বুঝতে পারলেন এ আর কেউ নয়, দেবরাজ ইন্দ্র অপরাধ করেছিল, তাই গুরুর অভিশাপে সারা অঙ্গে নয়ন চিহ্ন নয়টা জনি চিহ্ন করে দিয়েছিল। তাই ছোট ছোট শিশু তো মা, তারা তো আর অত শত বোঝে না, বলছে মা
দুই নয়নে দেখে স্বাদ মেটে না বলে সহস্র নয়ন নিয়েছে সর্ব অঙ্গে ভাই কানাইকে দেখবার জন্য। ভাই কানাইয়ের চরণ ধরে বসে থাকে। শুধু তাই নয় মা, তারপরে একজন আসে মা, জটা জুটো ধারী একজন। দেখে আমরা ভয়ে ভীত হয়ে যাই। ও মা কি বলবো তোমার কাছে, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ, ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ। দিয়া সিংহা ডম্বর নিশান, দিয়া সিংহা ডম্বর নিশান। মা শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভীষণ, ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ, শিরে জটা ত্রিলোচন ভস্ময়ঙ্গ বিভূষণ, ত্রিলোচন ভস্ময়ঙ্গে বিভূষণ। সদায়ে জপায়ে রামে নাম, ওরে সদায়ে জপায়ে রাম নাম, ওই সদায়ে জপায়ে রামে নাম। সদায়ে জপায়ে রাম নাম। মাগো সারা গায়ে, তার সারা গায়ে ভস্য মাখা মানে ছাই মাখা, মাথায় আবার জটা আছে, তাতে আবার গঙ্গা বাঁধা আছে। সেই জল জটা থেকে ভাই কানার চরণে এসে পড়ে। ভাই কানার চরণ ধৌত করে দেয় মা, আর মুখে রাম নাম জপ করে। বলো দেখি মা, তুমি ভয় পাচ্ছ? তোমার গোপালকে নিয়ে, তোমার গোপালের জন্য কারা কারা আসে জানো মা? তার দেখতে কেমন, ঠিক যেন বলাই দাদার মতো দেখতে। হ্যাঁ, যদি এই যে কপালে একটা নয়ন আছে, ওই ললাটে এই ভালে যদি নয়নটা না থাকতো, একেবারে দাদার মতো দেখতে। ও মা, তারপরে তোমাকে বলি শোনো, একজন রমণী আসে মা। হ্যাঁ, তার বামে এক নারী, তুলনা দিবার নারী। তার বামে এক নারী, তুলনা দিবারে আহা, নারী। তার বামে এক নারী, তুলনা দেবার নারী। আর বামে এক নারী, তুলনা দেওয়ার নারী। রূপে অন্ধকার নাশি করে, ওই রূপে অন্ধকারে নাশ করে, রূপে অন্ধকারে নাশ করে। এত রূপ, এত জ্যোতি, এত সৌন্দর্য মা, সেই রূপে যেন মনে হয় অন্ধকার দূর হয়ে গেল। সেই রমণী কত সুন্দর দেখতে গো মা। জানো মা, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিনয়াখি, কান্তি শশীমুখী ভালে শোভে তিনয়াখি, স্বর্ণকান্তি শশীমুখী ভালে সবে তিনয়াখি। কান্তি শশীমুখী ভালে শোভে তিনয়াখি। কোলে লয়ে রয় গিরি ধরে, কোলে রয়ে ঘরে গিরি ধরে। জানো মা, ভাই কানাইকে কোলের মধ্যে বসিয়ে নেয় সেই রমণী, ঠিক তোমার মতো দেখতে মা। শিরে যদি কপালে যদি নয়নটা না থাকতো, ওই যে ত্রিনয়ন মানে তিনটে নয়নের মধ্যে ললাটে যে নয়ন, এটা যদি না থাকতো মা, ঠিক যেন মা তোমার মতো। ঠিক যেন মা তোমার মতো। আহা, ঠিক যেন মা তোমার মতো। ওরে ঠিক যেন মা তোমার মতো। ভালে নয়ন না থাকি তো ঠিক যেন মা তোমার মতো। নয়ন না থাকে তো ঠিক যেন মা তোমার মতো। ও মা, কোলে কোলে লয়ে লয়ে গিরি ধরে, হ্যাঁ। কোলে লয়ে রহে গিরি ধরে। তোমার তো দুটো হাত, তুমি দুটো হাতে গোপালকে ননি খাওয়াও, আর সেই রমণী ভাই কানাইকে 10 হাতে ননি সেবা করায়। বলতে পারো মা সে কে? মা তো আর বুঝতে বাকি নেই। মা বললেন আচ্ছা, সে এসে ননি খাওয়ায়। শুধু কি তাই মা, ননি খাওয়ানোর সময় বলে, গোপাল, ও গোপাল, তুই তো ননি সেবা করছিস বাবা, তোর কাছে আমার একটা অনুরোধ, বল না। একবার মা বলে, আহা মা বলে ডাকি রে গোপাল, মা বলে ডাকি তোমার। একবার মা বলে ডাকি রে গোপাল। বলে ডাকি তোমার। বড়ই আশা করে এসেছি রে, মা বলে আমায় ডাকি রে গোপাল। বড় আশা করে এসেছি রে, একবার মা বলে ডাকি গোপাল। এই কথা শোনা মাত্রই মা যশোমতীর বদনটা শুকিয়ে গেল। ও তাহলে আমার গোপাল যখন বনে যায়, নিশ্চয়ই আমার কথা ভুলে যায়, সেখানে আর এক মাকে পেয়ে আমায় ভুলে যায়, তাই না?
শ্রীদাম সখা বলছে, না মা, তোমার গোপালকে আর যেমন তেমন গোপাল, সহজে কি আর মা বলে ডাকে গো? কত করে কাঁদে, বলে ওরে একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। আর তোমার ছেলে মানে আমাদের ভাই কানাই, সে কি বলে জানো? বলে কেন তোমাকে কেন মা বলবো? আমার কি মা নেই? আমি তোমায় কেন মা বলে ডাকতে যাব? মা বলছো তাই বুঝি? আমি তো ভেবেছিলাম গোপাল বোধহয় বনে গিয়ে আমাকে ভুলে যায়। না গো মা, কিছুতেই ডাকে না। তখন সেই মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে, গোপাল তুই এ জন্মে মা বলে ডাকলি না, কিন্তু পরের জন্মে আমি যখন শান্তিপুরের সীতা ঠাকুরানী হয়ে যাব, তখন তুই সন্ন্যাসী হয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করবি, যখন আমার দ্বারে এসে বলবি মা ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি, সেই দিন তো তুই আমাকে মা বলে ডাকবি বাবা। হরি বল। তাই শুধু তাই নয় মা, আরও কে আসে জানো? আরও আসে, শোনো মা বলি তোমায়। গজমুখী একজন মুশিকেতে আরোহণ, গজমুখী একজন মুশিকেতে আরোহণ, সিঁদুরে মণ্ডিত তনুখানি, ওই সিন্দুরে মণ্ডিত তনুখানি, সরমুখে শিখি পারে বাম হস্তে ধনু ধরে, মুখ শিখে পড়ে বাম হস্তে ধনু ধরে, কিবা তার কোচার দলনি, আর কিবা তার কোচার বলনি। ওমা গজমুখী একজন গণেশ, হ্যাঁ, সারা গায়ে সিঁদুর মেখেছিল। মায়ের প্রতিসেবা দর্শন করে মা সিঁদুর পড়ছে, তখন ছেলে গিয়ে জিজ্ঞাসা করছে, গণেশ গিয়ে, মা তুমি সিঁদুর পরো কেন? মা আর কি বলবে, ছেলেকে কি বোঝাবে? বলছে বাবা সিঁদুর পড়তে হয় তোর বাবার মঙ্গলের জন্য। আচ্ছা, এইটুকু সিঁদুরে কতই বা মঙ্গল হবে? হ্যাঁ ঠিক আছে, মনে মনে ভেবেছে মা এইটুকু সিঁদুর পরে বাবার মঙ্গল কামনা করে, আমি যদি বেশি করে সিঁদুর মাখি তাহলে তো বাবার আরও বেশি মঙ্গল হবে। তাই কি করেছে, যেই না মা বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে সিঁদুরের কৌটায় যত সিঁদুর ছিল সারা গায়ে মেখে নিয়েছে। কেন? বাবার তালে আরও বেশি মঙ্গল হবে। নিতাই গৌর হরি বল। তাই বলছে শ্রীদাম সখা, ও মা জানো সারা গায়ে সিঁদুর মাখা, তার মুখটা আবার হাতির মুখ, হ্যাঁ, সে আসে ভাই কানাইকে দেখতে। আর সরমুখ শিখি পরে মানে ময়ূরের পিঠে আসে কে? কার্তিক, হ্যাঁ, সেও আসে ভাই কানাইকে দেখতে। কি আর বলবো মা তোমার কাছে, শোনো গো মা তোমায় বলি, ভাই কানাই সেখানে বসে নিরজনে বসে বসে ভাই কানাই মুরলীর ধ্বনি করে। তুমি মা তুমি দুঃখ করো না, তুমি ভাই কানাইকে আমাদের সঙ্গে বনে পাঠিয়ে দাও, বনে পাঠিয়ে দাও। এবার এই কথা শুনে জয়নিতাই জয়গৌর, সময় আমাদের শেষ, গোপালকে এবার বনে পাঠিয়ে দিতে হবে, সময় আর নেই। তো এবার মা দেখছে সবাই যখন আসে গোপালকে সুরক্ষিত ভেবে মা আমার এবার গোপালকে সাজাতে গেলেন, কিন্তু পারলেন না। নয়নের জল দেখে মা কি করলেন, গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল, যতনে কানাইয়ের চূড়া গলায় বাঁধিল, আর যতনে কানাইয়ের চোড়া গলায় বাঁধিল, অঙ্গদ বলায়াহার সভিয়াছে ভালো, অঙ্গদ বলায়াহার সভিয়াছে ভালো, অঙ্গদ বলায়াহার সভিয়াছে ভালো, অঙ্গদ বলায়াহার সভিয়াছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল, আর শোভনে কুণ্ডল দোলে গলে গুঞ্জমাল। কি করলেন মা? সুন্দর করে গলায় মালা পরিয়ে কানে কুণ্ডল দিয়ে ভাইকে সুন্দর করে সাজাচ্ছেন। মহাজন বলেন, দেখো দেখো আরও সাজাচ্ছেন, কি কি পরাচ্ছেন? পিত ধটিয়া টিয়া পরাই কটি তটে, পিত ধটিয়া টিয়া পরাই কটি তটে, বেত্র মুরলি দিল শিঙা দিল পিঠে, বেত্র মুরলি হাতে শিঙা দলে পিঠে। আর কি করলেন? এবার
ললাটে তিলক দিল সীতা ময়া শিয়া ওই ললাটে সিঁদুর দিল সীতা ময়া সিয়া ওই ললাটে তিলক দিল সীতা ময়া শিয়া ললাটে তিলক দিল সীতাম আসিয়া নুপুর পরায় রাঙা চরণ হেরিয়া নিতাই গৌর হরিবল হরিবল রাঙা চরণ দেখিয়া ঘন রামে দাসে কহে কাঁদিতে কাঁদিতে ঘন রামে দাস কহে কাঁদিতে কাঁদিতে ঘন রামে দাসে কহে কাঁদিতে কাঁদিতে ঘন রাম দাস কহে কাঁদিতে কাঁদিতে অমনি রহিল ধনী বদন ফেরাইতে রহিল রানী বদন ফেরাইতে আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে দেখছেন মা যশোমতী গোপালকে সাজাতে পারলেন না, সখারা সবাই সাজিয়ে দিলেন ভাই কানাইকে। এবার মা যশোমতী আমার গোপালকে ক্ষীর স্বর নবনী সেবা দিয়ে এবার মা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সখাগণকে সাথে করে নিয়ে ধেনুবৎস নিয়ে এবার যাত্রা করলেন, গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে। সকল ভক্তের কাছে নিবেদন, আপনারা পরবর্তীতে আবার শ্রীমতী রাধা নির্বদনে রূপ বর্ণনা আস্বাদনে আসবেন। আবার রাত্রি আমরা 10টা থেকে আসব। আসুন আমরা সবাই দর্শন করি। গোপাল বনে যাচ্ছে আজ। দণ্ডবাদ করিয়া মাই চলিলা যাদব রায় সঙ্গেই রঙ্গিয়া রাখালে। সবার কাছ থেকে প্রণাম করে বিদায় নিয়ে এবার সখাগণকে নিয়ে বনমাঝে চললেন। এদিকে যাবার কালে শ্রীমতী রাধারানী আমার চন্দ্রশালিকায় বসে আছে। হঠাৎ গোবিন্দের গমন গোষ্ঠ দর্শন করে সখীদের কাছে দুঃখ প্রকাশ করছে, সখীরে এই যাই আমার বধূ গোষ্ঠে, চেয়ে দেয়। নয়নে নয়নে এখানেই আমাদের লীলাকে বিশ্রাম রাখবো। আর গোবিন্দ যাচ্ছে সখাগণকে নিয়ে কেমন ভাবে। বৈষ্ণব মহাজন বললেন, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়া, ছোট সমের মদন গোপাল। ছটি ছটি হরি বল। ছটি 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 গাইয়া ছোটে ছোটি গা ছোট সমেরু মদন গোপাল। হে আগে আগে গাইয়া পিছে পিছে গোয়া, আগে আগে গাইয়া পিছে পিছে গো হে আগে আগে গাইয়া ও আগে আগে গাইয়া পিছে পিছে গা ब्रिज में चले मेरो मदन गोपाल। हे ब्रिज में चले मेरो मदन गोपाल। ছটি ছটি গাইয়া একবার উলু ধ্বনি, হরি বল হরি বল তাই গৌর হরি বল। সমেরু মদন গোপাল। छोटी छोटी गैया छोटे छोटे गोन, छोट समेरो मदन गोपाल। समेरु मदन गोपाल। हे छोट समेरो मदन गोपाल। हरि बोल 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 बोल हरि बोल हरि बोल हरि बोल बोल हरि 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 बोल। हरि बोल हरि हृदय गौर हरि बोल। वंशा कल्पतरु वैष्णव कृपा सिंधु वय वच पतितानां पावने भव वैष्णवे। नमो नमो जय निताय जय गो जय राधे। जय महाप्रभु। শ্রীদাম কহিছে বাণী শুনো গোমানন্দ রানী। শ্রীদাম ওই না শ্রীদাম কহিছে বাণী শোনো গোমানন্দ রানী। নিতু নিতুই যাই মোরা গোঠে, নিতুই নিতুই যাই মোরা কোঠি। নিতুই নিতুই যাই মোরা গোঠে। ওমা আমরা ভাই কানাইকে নিয়ে নিতুই নিতুই গোঠে যাই। আর ভাই কি করে জানো? শোনো শোনো, মোহন মুরলি রবে ও সে নানা ছন্দে গানে করে। ওই না মোহন মুরলি রবে নানা ছন্দে গান করে। মোহন মুরলি স্বরে নানা ছন্দে গানে করে। মোহন মুরলি স্বরে নানা ছন্দে গান করে। ভুবন ভুলায় সেই রবে, আর ভুবন ভোলাই সেই রবে। ওই না ভুবন
শ্রবণ করে এই ত্রিভুবন ভুলে যায়। আর সেই ধ্বনি যারা শোনে তারা সবাই আসে ভাই কানাইকে দেখতে। এই কে কে আসে রে? শুনবে মা, শোনো শোনো, ভাই কানাইকে কারা দেখতে আসে জানো? তাহলে বলি শোনো। শুনইয়া মুরলি রব দিবমূর্তি লোক সব। শুনিয়া মুরলি রব দীপমূর্তি লোক সব। আহা শুনিয়া মুরলি রব দিবমূর্তি লোক সব। শুনিয়া মুরলি রব দীপমূর্তি লোক সব। আসি আসন করে সবে, আসি দর্শন করে সবে। ওই আসি দর্শন করে সবে। কারা কারা আসে রে? ওমা শুনবে, হংসের ওই উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। চড়ুই উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র ওই না হংসের ওই পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। স্তব করে কানাইয়ের চারিপাশে। স্তব করে কানাইয়ের চারপাশে। স্তব করে কানাইয়ের চারপাশে। স্তব করে? হ্যাঁ গো মা, তার চারটে বদন। জানি না মাকে, তুমি বলতে পারো মা এই চার মুখ কার আছে? ও মা বলুন না, চারটে বদন কার? শ্রীরাম সখা বলছে মা জানি না মা, দেখো আমাদের তো একটা বদন আর তার চারটে বদন। সেই চার বদনের যে ব্যক্তি, যে মানুষটি, সে এসে ভাই কানাইয়ের চরণ ধরে কাঁদে আর কি বলে জানো? বলে আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। আমার ব্রহ্মপদ ঘুচায়ে দাও। আমার ব্রহ্ম পদ ঘোচায়ে দাও। আমার ব্রহ্মপদ ঘুচায়ে দাও। পদ ঘুচাই দাও। আমি অপরাধ করেছি বড়, আমার ব্রহ্মপদ তুমি ঘুচায়ে আমি দাও। অপরাধ করেছি বড়। আমার ব্রহ্মপদ ঘুচাই দাও। বলিও হে আমার দয়াল হরি, অপরাধ করেছি বড়। হে আমার দয়াল হরি। আমি অপরাধ করেছি বড়। হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। অপরাধ করেছি বড়। হে আমার দয়াল হরি। আমার ব্রহ্ম পদ ঘোচায়ে দাও। ক্ষমা করো। জানো মা, তার চারটে বদন ভাই কানায় চরণ ধরে শুধু বলে ক্ষমা করো, ক্ষমা করো, অপরাধ করেছি। তুমি জানো মা কে? মা বলছে বাবা উনি হলেন ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা। সে আসে তোমার গোপালের কাছে পায়ে ধরে বারবার ক্ষমা চায়। তারপর 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 আর কে আসে জানো? তারপরে শূন্য পথে ঐরাবত বজ্র হাতে। তারপরে শূন্য পথে ঐরাবতে বজ্র হাতে। দেখি মোরা পলায়ত রাশে।